প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ইতিহাস পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4 সাবজেক্ট ইতিহাস, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, সংক্ষেপে উত্তর দাও। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ একের দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতখানি যুক্তিযুক্ত। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সুরাট অধিবেশনের তাৎপর্য আলোচনা করো। অথবা দ্বিজাতি তত্ত্ব এর মূল ধারণাটি কি ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 3, পঞ্চশীল নীতি বলতে কি বোঝো। অথবা স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য ও ব্যর্থতাগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা নিয়েছিল। অথবা স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। 3 মার্কের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 5 সমান 20, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। প্রথম কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা জালিয়ানওয়ালাবাগে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে কি ঘটেছিল, ঘটনাটির ঐতিহাসিক তাৎপর্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবে সিমলা দ্বৈত এর ভূমিকা কি ছিল। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে। অথবা জাতীয় কংগ্রেসের চরমপন্থার উত্থানের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির শর্তাবলীগুলি লেখো। অথবা অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভারতীয় সংবিধানে বর্ণিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো। অথবা ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ কি ছিল। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 5, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা অপারেশন সার্চলাইট কি, এর ফলে কি পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এই দুটি প্রশ্ন থেকেও একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, দাগ নম্বর 3, বিশদে উত্তর দাও। 8 গুণ 1 সমান 8, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 8 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য 8 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যেগুলি থেকে 100% একটি 8 মার্কের প্রশ্ন কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। প্রথম কোশ্চেন, বাংলা ও পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের বিকাশ কিভাবে ঘটে। অথবা মোস্ট ইম্পর্টেন্স, এই প্রশ্নটি আগামীকাল 100% কমন পাবেই। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের অবদান উল্লেখ করো।
পরের কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার খুব ভালোভাবে রেডি করে নাও, কেননা এই দুটি কোশ্চেন সেট থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্নই হুবহু কমন আসবেই। একের দাগের প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, অথবা 1857 এর মহাবিদ্রোহের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, 1946 খ্রিস্টাব্দের মন্ত্রী মিশন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা স্বদেশী আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রয়োজনীয়তার উপর আলোকপাত করো। পরের প্রশ্ন, 1971 সালের ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির বৈশিষ্ট্য লেখো, অথবা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভারতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই মত কতটা সমর্থনযোগ্য বলে তোমার মনে হয়, অথবা মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবির পটভূমি ও তার রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি তারা আজকের মধ্যেই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, হিন্দু মহাসভা গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, অথবা জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো, অথবা 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের তাৎপর্য বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা বান্দুং সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, 1971 এর ভারত পাক যুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল 100% আসবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটি আগামীকাল 100% থাকবেই, তাই যারা এখনো এই প্রশ্নটি মুখস্থ করনি তারা এক্ষুনি এই প্রশ্নের উত্তরটি রেডি করে নাও। সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য আলোচনা করো, অথবা 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ ও অবদান নিরূপণ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের কারণগুলি লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও।